আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ না করে ব্যাটারি পানি উৎপাদন, বিক্রয়, বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় রাজশাহীর পবা উপজেলার ভোলাবাড়ি এলাকায় আবির ব্যাটারি পানি প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বিএসটিআই পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৪,০০০ লিটার নিম্নমানের ব্যাটারি পানি ও ৮০০টি মোড়ক ধ্বংস করা হয়। বিএসটিআই এর পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি প্রায় ৩ বছর ধরে অবৈধভাবে স্পার্ক ও ভলভোর মতো প্রতিষ্ঠানের ব্র্যান্ড নকল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। একই এলাকায় নিউ স্বাদ মুড়ি মিল নামক অন্য আরেকটি প্রতিষ্ঠানটিকে বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে মই উৎপাদন ও বিক্রয়, বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ও আগাম উৎপাদনের তারিখ ব্যবহার করায় ৫০,০০০ টাকা জরিমানা এবং প্রায় ৪০,০০০টি মোড়ক জব্দ ও ধ্বংস করা হয়। রাজশাহীর পবা উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদ হাসান এতে নেতৃত্ব দেন। যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্সবিহীন অটোরিকশা ও চার্জার রিকশা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ নগর ভবন এলাকায় রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এদিন নগর ভবন হতে গ্রিন প্লাজার মোড় পর্যন্ত ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স নবায়ন, বেআইনিভাবে সবুজ অটো চালানো ও কাগজপত্র না থাকায় স্থানীয় সরকার আইন ২০০৯-এর ৯২(৩) ধারার ৭টি মামলা দায়ের করে ৪ জনের নিকট হতে ৪০০ টাকা, ২ জনের নিকট ৪০০ টাকা আদায় করা হয় এবং একজন ব্যক্তির নিকট ৪০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ দিন অতিরিক্ত সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এদিকে গতকাল অপর এক অভিযানে লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত চার্জার রিকশার কাগজপত্র না থাকায় ৩টি মামলা দায়ের করে ৩ ব্যক্তির নিকট প্রত্যেককে ১৫০০ টাকা করে সর্বমোট ৪,৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। আটককৃত অটো রিকশা নগর ভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়। অভিযানকালে রাশিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অবৈধভাবে ১,৩৬,৫৫,১৮৩ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন মামলায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পূর্ব শাখা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। আজ সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী সহকারী পরিচালক মোহাম্মদ আমির হোসাইন মহানগর দায়রা জজ আদালতে এই চার্জশিট দাখিল করেন। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১ আগস্ট দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের তৎকালীন উপপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বাদী হয়ে এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে একটি বিশেষ মামলা দায়ের করেন। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আতিকুর রহমান কালুর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। গত বছরের ১৫ জানুয়ারি তিনি দুদকে তার সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি নিজ নামে স্থাবর ও অস্থাবর সম্পদ দেখান মোট ৯,৬১,৫০,৯১৭ টাকা, কিন্তু অনুসন্ধানে দেখা গেছে তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১১,১৪,৫৭,৪৩২ টাকা। এর মধ্যে ১,৫৩,৬৫১৫ টাকা সম্পদের কোনো বৈধ উৎস পায়নি দুদক। ক্যাম্পাসে ব্যানার, পোস্টার, ফেস্টুন ও লিফলেট সাঁটানোর জায়গা নির্দিষ্ট করে দেওয়া সহ ৪ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। আজ দুপুরে প্রক্টরের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করে সংগঠনটির নেতাকর্মীরা। দাবিগুলি হল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের দেওয়াল, প্রশাসন ভবনের দেওয়াল, হলের দেওয়াল সহ গুরুত্বপূর্ণ স্থাপনার দেওয়ালসমূহে পোস্টার সাঁটাতে না দেওয়া, এক্ষেত্রে সর্বোচ্চ ভবনগুলোর প্রবেশমুখে পিলারগুলোতে পোস্টার সাঁটাতে দেওয়া এবং ব্যানার, ফেস্টুন যেখানে সেখানে ইচ্ছামতো সাঁটাতে না দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক জায়গাগুলো নির্দিষ্ট করে দেওয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, ছাত্রদল ব্যানার, ফেস্টুনের রাজনীতি থেকে বের হতে বদ্ধপরিকর। প্রশাসনের কাছ থেকে এ ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা প্রকাশ করা হোক। নাটোর লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শিমুল আক্তার, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ লালপুর এরিয়া অফিসের
ডিজিএম রেজাউল করিম। সেমিনারে বক্তারা ভোক্তা অধিকার সমুন্নত রাখতে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জনজীবনে স্বস্তি নিশ্চিত করা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 84%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 20 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।